হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 12ই ফেব্রুয়ারি বুধবার আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। বাসনপত্র তো কালকে ক্লিন করা ছিল, ওই জন্য চা করে চাটা খেয়ে নেবো। তারপর সোজা চলে গেছি ঘরেতে গিয়ে বাসি বিছানাগুলো ঘরে তুলে দিতে হবে। মানে সকালে বিছানা ছাড়া থেকে শুরু করে রাত্রির অবধি সারাদিন কাজকর্ম করতে করতে কেটে যায়, সে শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক। তাও সংসার এমন জিনিস, সংসারে করে তুমি কিন্তু কারোর মন পাবে না। কথাটা শুনতে খারাপ হলেও কিন্তু কথাটা সত্যি। চলো বাদ দাও আমার কথাবার্তা, চলো কাজগুলো এগোতে থাকি আর তোমরা আমার সাথে থাকো। এ ঘরের বিছানাটা ক্লিন করে নিলাম। এ ঘরে আমি, তোমার দাদা, ছোটোটা আমরা শুই, আর ও ঘরে তোমরা ভালো করেই জানো বাবা আর বড় ছেলে শুই। মানে বয়স্ক মানুষদের বিছানা ঝাড়া মানে প্রচণ্ড হেডেক বন্ধুরা। কত যে সাধ্য সাধনা করে তুলে সোফাতে পাঠানো হলো, তারপর বিছানাটা ঝাড়ছি। মানে এই যে সকাল থেকে কাজ করছি, শরীরে প্রচুর এনার্জি এক কথায় যাকে বলে। কিন্তু আমারও তো শরীর রক্ত মাংসে করা, কাজ করতে করতে সারাদিন ঠিক থাকে 10টার পরে তখন যেন শরীরটাকে এক কথায় যাকে বলে ছেড়ে দেয়, আর পাচ্ছি না। তা ছেড়ে দেয়া বললে আর কি হবে? 10টার সময় কি শোয়ার জো থাকে বলো না? বিয়ের আগে যখন খুশি এদিক ওদিক ঘুরে ঘাড়ে ঘুমিয়ে পড়তাম, খাটে মেজে। ওপরে পিসির ঘর ছিল, পিসির ঘরে গিয়ে। কিন্তু এখন কি বলো তো, মানে খেতে দেব, এই করব ওই করব, সেই টেনশানে ঘুমই হয় না। এক এক সময় যখন এখন বাপের বাড়ি যাই, ধরো সন্ধ্যেবেলা একটু চা টিফিন করে শুলাম, মানে ঘুমোচ্ছি কোনো সার নেই। তখন কি বলো তো, কোনো টেনশান নেই তো আমাকে যে খেতে দিতে হবে, রান্না করতে হবে। খাবো না তাও ভালো, তখন মানে ডেকে ডেকে এক কথায় যাকে বলে মা আলাঝালা হয়ে যায়। কিন্তু এত ক্লান্ত হয়ে যাই যে ঘুম যেন আমাকে পিছু ছাড়ে না। আর ওরা ডাকে, চোখ যেন সে এক কথায় যাকে বলে আঠার মতো আটকে যায়, খুলতে পারি না, প্রচণ্ড বিরক্তি লাগে। ওই জন্য 2-1 দিনের জন্য যখন বাপের বাড়ি যাই বলেই শুই, এই যে চা খেয়ে টিফিন খেয়ে আমি যে শুচ্ছি আমাকে ডেকো না। আমি যে ওই যে উঠতে পারি না, চোখটা যে খোলার ক্ষমতাটা থাকে না, এত পরিমাণে বিরক্তি হয় বা অস্বস্তি হয় চিন্তা করা যায় না। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো এঁচোড় দিয়ে আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। এই এঁচোড়টা অনেক দিনকার, জানো তো, আজকে যদি না করি নষ্ট হয়ে যাবে। আর চলো এখানে একদম রান্নাটা ভালো করে কষিয়ে নিয়েছি, হালকা তেল মশলা দিয়েই রান্নাটা করছি। কারণ কি বলো তো বন্ধুরা, ছেলেটার পরীক্ষা তো, বেশি রিচ রান্না এই কদিন একদম অফ রাখবো এক কথায় যাকে বলে। কি বলো তো বন্ধুরা, রিচ রান্না তো খেতে ভালো লাগে, কিন্তু তারপর যখন হজমের প্রবলেম হয় তখনই হয়ে যায় গন্ডগোল যাকে এক কথায় যাকে বলে। মানে ছেলেটা তো রাত জেগে পড়াশোনা করে, তারপর আমাকে অনেক ভোরবেলা উঠতে হয়, মুখের টেস্ট করে খাওয়া। কিন্তু তারপর যখন শরীরটা খারাপ হয় তখন কাকে কে দেখবে বলো? আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা, একদিন কামাই একদমই করা যাবে না, সেহেতু রান্নাবান্নাটা হালকা পাতলা করে, হালকা পাতলা রান্না মানে অখাদ্য তা তো নয়, কম তেল মশলা ঝাল দিয়েও কিন্তু রান্নাবান্না সুস্বাদু করা যায়। চলো ওদিকে রান্নাবান্নাটা একটুখানি, মানে একটা তরকারি ভাত করে এদিকে ওই যে রান্না করার এমন নেশে, এদিকে আমি একটুখানি রসবড়া করছি। সেই তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম মাসির বাড়িতে গেছিলাম, ওখান থেকে মিষ্টির অনেকটা রস ছিল, রস এনেছি, এবার দিয়ে একটুখানি রসবড়া করছি। ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে জানি না বা বলতে পারবো না, ট্রাই করে দেখি। অখাদ্য তো হবে না, খাওয়া তো যাবে। আর ধরো এটা হচ্ছে বিউলি ডাল বেটে বড়া করে রসে ফোটানো, কেউ না খায় আমি খেয়ে নেবো, বলো না? এরকম দেখতে হয়েছে বন্ধুরা, আর প্রচণ্ড না নরম হয়েছে করার পর দেখলাম। আমার রান্না আমার কাছে তো ভালোই লাগবে। আর এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেন রান্না করছি। আর এদিকে দেখো, বললাম না
যে সংসারে দেখো না মা দুর্গার মতো তাড়াহুড়ো বা হচ্ছে 10টা হাত দিয়ে কাজ করেও মন পাবে না। এই দেখো একদিকে মাংস বসিয়েছি, ওদিকে চা করে দিয়ে দিলাম, তাও কি বলো না কারণ মন পাবে? পাবে না। চলো বাদ দাও ওসব কথা, এদিকে চিকেনটা কষে নিই, ভালো করে কষে একদম বসিয়ে দেবো, কারণ ওরা দু ভাই না 9:30টার ভেতর চলে যাবে। তোমাদের দাদা ডালিয়া নিয়ে যাবে, ওকে মাংস দিয়ে দেবো, ওর কাকা খেয়ে বেরোবে, তাকে ভাতের সঙ্গে দেবো। এখানে কিন্তু আমার চিকেন রান্না অলমোস্ট ডান। চলো এবার ঘরদোর ঝাড় পোছার পালা, মানে একের পর এক কাজ, আর বিরতি নেই বন্ধুরা। আর এত কাজ করার পর ওই যে দুপুরে শুই, তারপর আর শরীর চলে না। কিন্তু শরীর চলে না, শরীরে পারছি না বললে কে শুনবে বলো না? ওই সন্ধ্যের পর উঠেও কাজ থাকে, বাসনপত্র মাজা, চা তৈরি করা, ছেলেদের টিফিন তৈরি করা, পড়তে বসানো, রাতে রান্না করা, খেতে দেওয়া, কোন দিকটাকে যে নেই সেটাই বোঝা দেয়। ওদিকে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এদিকে দেখো ঘরদোরটা মুছামুছি করে নিচ্ছি। মোছামুছি করার পর তারপর জামা কাপড় কেচে স্নানটা করে নিলে মোটামুটি সকালের পাট কমপ্লিট। আর পায়ে কি হয়েছে বলতে পারবো না বন্ধুরা, পায়ে প্রচণ্ড ব্যথা, মুচকে গেছে কি ঠুকে গেছে, কি কারণে বুঝতে পারছি না। আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না কাজকর্ম করছি তো, মানে সকালে দেখো যখন রাত্রে ঘুমিয়ে উঠছি শরীরটা ফ্রেশ, পায়ে ব্যথা নেই, আবার দাঁড়িয়ে রান্নাবান্না করার পর স্নান করে যে উঠবো আবার যেন সে পা যন্ত্রণা করছে। এত কাজ করতে হয় বাড়িতে বলো না, শরীর যদি অসুস্থ থাকে তাহলে কেমন লাগে বন্ধুরা বলো না। আর এদিকে দেখো এখানে কাঁচে মানে সিঁড়িঘরের যে জানলার কাজটা ডিস্টার্ব করছিল, মানে বর্ষাকালে জল ঢুকে যায় বলে তোমাদের দাদা মিস্ত্রি ডেকে ঠিক করে নিচ্ছে। এই যে বন্ধুরা অনেক যুদ্ধ করে স্নান কমপ্লিট করে বসে পড়েছে, আর পাটা প্রচণ্ড ব্যথা, দেখো তোমাদেরকে দেখা, এই দেখো কি হয়েছে বুঝতে পারছি না। দুটো পাই দেখালাম, দুটো পায়েরই তো একই অবস্থা, কিন্তু এত ব্যথা কেন বলতে পারবো না। বন্ধুরা অনেকটা রেস্ট নেওয়ার পর বিছানা থেকে উঠলাম, ঘুম তো দুপুরে হয় না, চলো রান্নাঘরে যাই। আর বন্ধুরা পা করে বেরোতে পারছি না, তোমাদের দাদা ডিউটি থেকে ফিরেছে, অনেকটা বাজার করে এনেছে, বাঁধাকপি, বিট, গাজর, বেগুন, শসা, তারপরে হচ্ছে বিম, কড়াইশুঁটি, মানে 8 রকম বাজার করে এনেছে। আমি ফোনে বলে দিয়েছিলাম কোনটা কি পরিমাণে লাগবে, কারণ সবাই তো ঠিকমতো আন্দাজ বোঝে না। আর এইদিকে দেখে না বাবুটাকে এখানে পড়াচ্ছি। বন্ধুরা 9টা বেজে গেছে, আর এবার তো রাতের ডিনারের তৈরি করতে হবে, একে একটু পরিয়ে দিই, তাহলে তোমরা সঙ্গে থাকো, মানে দেখা হবে একদম রান্নাঘরে গিয়ে। আর এখানে চলে এসেছি রান্নাঘরে, কিছুই বাজার ছিল না, ভেবেছিলাম পেঁয়াজ আলু ডিম দিয়ে রাতে চাউমিনটা ডিনারের জন্য করে নেবো, যেহেতু সবজি নিয়ে চলে এসছে, আর চাউমিনের জন্য একদম পারফেক্ট সবজি বাঁধাকপি, বিম, গাজর, ক্যাপসিকামটা আনা নেই, কি আর করা যাবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি সমস্ত কিছু চাপা দিয়ে বা ঢেকে নাড়াচাড়া করে ভাজা করে নেব, তারপর ডিম অ্যাড করব, তারপর চাউ অ্যাড করব, অলমোস্ট ডান হয়ে যাবে। মানে রান্না এমন জিনিস না, রান্না তুমি যখন পারবে মনে হবে যেন রান্না কোনো ব্যাপারই না। যখন তোমার রান্নার এক কথায় যাকে বলে এ কিছুই পারবে না বা রান্নার জানবে না, তখন মনে হবে রান্না যেন কত একদম টাফ ব্যাপার। যে কোনো জিনিসকে তুমি যদি ভালোবেসে করো সেই জিনিসে সফলতা হবে, আর যে জিনিসের প্রতি মানুষের ভালোবাসা নেই সেই জিনিসে কখনো সফল হতে পারি না। আর আমরা যদি চেষ্টা করে যাই, আমি আশা করি যে চেষ্টার ফল পাওয়াই যাবে, একবার না হয় 10 বারেতে তো ফলটা পাওয়া যাবে। আর এখানে আমি 2-1বার টিপে টাপে দেখে নিয়েছি সবজিগুলো সেদ্ধ হলো কি না। সবজি এখানে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি চাউমিনটাকে দিয়ে দিলাম। আর রান্নার মূল কাজ কী বলো তো, জোগাড়ে রান্না। আমার শাশুড়ি মা বলতো যে জোগাড়ে রান্না, মানে কী বলো তো, রান্না করতে কিন্তু আমার বেশিক্ষণ লাগেনি, কিন্তু বেশিক্ষণ সময় লেগে গেল জিনিসগুলো গুছোতে, মানে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে, ওই জন্য জোগাড়ে রান্না এক কথায় যাকে বলে। আমরা আগেকার দিনে লোকেদের কথা এখন আর শুনতে চাই না, কিন্তু কিছু কিছু কথা কিন্তু সঠিক কথা। আর এদিকে রান্না বান্না করছে, ওদিকে ছেলেটাও ঘুমিয়ে পড়ছে, পড়িয়ে উঠে রান্না তো একটু কষ্ট হয়ে যায় বন্ধুরা জানো তো,
তাহলে চলো খাবারটা ছেলেদের সার্ভ করে দিই। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মূল প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো।